আসসালামু আলাইকুম। রেসিপিস বাই মমিস মম চ্যানেলে সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আমার নতুন একটি এপিসোড। আজকে তৈরি করব ভ্যানিলা পাউন্ড কেক। মাত্র কয়েকটি উপকরণ দিয়ে কিভাবে এত সুন্দর আর অনেক বেশি সফট বেকারির মতোই কেক তৈরি করা যায় ঘরে, সেই রেসিপিটি আজকে খুব সহজভাবে শেয়ার করেছি। আশা করছি সবার কাছে খুবই পছন্দ হবে আমার আজকের রেসিপিটি। চলে যাচ্ছি মূল উপকরণে। মিক্সিং বলে নিয়েছি 2টি নর্মাল তাপমাত্রা ডিম। মিষ্টির জন্য নিয়েছি 3/4 কাপ চিনি। 1 কাপে 4/3 ওটাকে বলা হয় 3/4 কাপ। আর দিয়ে দিয়েছি 1 চা চামচের 4/1 লবণ, মানে 1/4 টিস্পুন। 1/3 কাপ রান্না করে রেগুলার তেল। একটা হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা ভালো করে মেল্ট না হয়। অবশ্যই সেই জিনিসটা খেয়াল রাখতে হবে চিনিটা ভালো করে গলে গিয়েছে কিনা। যদি আপনারা হুইক্সের সাহায্যে না করতে চান তাহলে ব্লেন্ডার অথবা ইলেকট্রিক বিটার দিয়েও এই কাজটি করে নিতে পারেন। চিনিটা ভালো করে গলে গিয়েছে। এখন দিয়ে দিব শুকনো উপকরণ। দিয়ে দিচ্ছি 1 কাপ ময়দা। 1 কাপ ময়দার জন্য দিতে হবে 1 চা চামচ বেকিং পাউডার। চেষ্টা করবেন ভালো ব্র্যান্ডের বেকিং পাউডার নিতে। দিয়ে দিচ্ছি বেকিং সোডা 1 চা চামচের 4/1, 2 টেবিল চামচ পাউডার দুধ। দিয়ে দিচ্ছি ফ্লেভারের জন্য 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। ভ্যানিলা এসেন্সটা দিলে কেকের ফ্লেভারটাও যেমন ভালো আসে আর ডিমের যে আইসটে গন্ধ থাকে ওটাও চলে যায়। হুইক্সের সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত সব কিছু খুব ভালো করে মিশে না যায় ততক্ষণ পর্যন্ত মিশিয়ে নিতে হবে, কিন্তু খুব বেশি সময় নিয়ে রেখে দেওয়া যাবে না, যেহেতু বেকিং পাউডার আর বেকিং সোডা দেওয়া হয়ে গিয়েছে। এই উপকরণগুলো দিয়ে তারপর অনেক বেশি সময় ধরে উপরে রেখে দিলে কিন্তু কেকটা ভালো ফুলে না। ব্যাটারি ঘনত্বটা ঠিক এরকম হবে। 4 থেকে 5 মিনিট খুব ভালো করে বিট করে নিয়েছি। যে মোল্ডে আমি কেকটা বেক করব সেই মোল্ডে একটা লেখালেখির কাগজ দিয়ে চারপাশে তেল ব্রাশ করে দিয়েছি যাতে কেকটা খুব সুন্দর করে উঠে আসে। সম্পূর্ণ ব্যাটারটাই দিয়ে তারপর একটা কাঠির সাহায্যে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে ভিতরে ফাঁকা অংশ থাকে ওইটা ফিল আপ হয়ে যায়। এই কাজটা অবশ্যই করতে হবে, না হলে দেখবেন কেক বেক হওয়ার পর কেটে নেবেন যখন কেকটা তখন দেখবেন বড় বড় একটু ফাঁকা ফাঁকা অংশ। এটার হবে না এই কাজটা করে নিলে। আর এই কেকটা আমি চুলাতেই বেক করে দেখাবো, যাদের ওভেন নাই তারা কিন্তু চুলাতেই বেক করতে পারবে। আমি আজকে চুলার মধ্যে কেক যেহেতু দেখাবো আর সেই জন্য চুলাতে একটি সিলভারে হাঁড়ি বসিয়ে দিয়েছি। সিলভারে হাঁড়ি বসিয়ে দিলে দেখবেন কেকের কালারটা খুব সুন্দর আসে। আর চেষ্টা করবেন সিলভারের ঢাকনা দিয়ে রেখে দিতে। হাঁড়ির ভিতরে একটা স্ট্যান্ড দিয়ে তারপর স্ট্যান্ডের উপরে কেকের মোল্ডটা রেখে সিলভারের ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। আর কেকটা বেক করে নিয়েছি 35 মিনিট। চুলার আঁচটা একদম লো থেকে একটু বাড়িয়ে রেখেছিলাম। তারপর কেকটা আমার খুব সুন্দর করে কুক হয়েছে। চুলা থেকে নামিয়ে ঠান্ডা করে এখন আমি পরিবেশন করে দেখাচ্ছি। আর এখন আমি কেকটা কেটে দেখাচ্ছি ভেতরে কেমন হয়েছে, না হলে তো বুঝতেই পারবেন না। সুন্দর করে সবটুকু কেক আমি স্লাইস করে নিয়েছি। আর দেখেন কত বড় বড় স্লাইস হয়েছে, আর দেখেন কত বেশি জালিদার হয়েছে। এই কেকটি যেরকম সুন্দর হয়েছে দেখতে, খেতেও তেমন মজার হয়েছে। আশা করছি সবার কাছে ভালো লাগবে, কারণ যেহেতু এই কেকটি খুব সহজ আর অল্প কিছু উপকরণ দিয়ে তৈরি করা যায়, ভালো না লাগার তো কোনো কারণই দেখছি না। আশা করছি সবার কাছে ভালো লাগবে।